হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদীপ লাভ স্টোরি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে দেখো আমি একদম কিন্তু একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এটা ছিল হচ্ছে শনিবারের ভিডিও। তো আমি ছিলাম আমার গিয়ে বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে দেখো কালী পুজো হচ্ছে। তো কালী পুজো সারাদিন কিন্তু ব্যস্ততার মধ্য দিয়ে গেছে, তো কোনো রকম ব্লগ করতে পারিনি। তো সন্ধ্যের সময় ভাবলাম, মানে রাত্রিতে আর কি, যখন পুজো শুরু হয়েছে, তো ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে দেখো মায়ের পুজো হচ্ছে, মা এসেছে বাবার বাড়িতে, আর অনেক কিছু কাজকর্ম সকাল থেকে হয়েছে, কিন্তু পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো মা কিন্তু আগের বছরও এসেছিলো, আগের বছর একটু বড় এসেছিলো, তো এই বছর একটুখানি ছোট মূর্তিটা করা হয়েছে। তো মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে, তাই না? তো এই মধ্যরাতে পুজো হচ্ছে এখন। তো ভাবলাম তোমাদের জন্য একটু ব্লগ করি, আর তোমরা সবাই কিন্তু মাকে মানে মন থেকে প্রণাম করো, মাকে ডাকো, তো সবার কিন্তু মঙ্গল হবে। আর এই দেখো আরতি হচ্ছে এখন, কিন্তু একটু পরেই অঞ্জলি হবে। আর সারা দিন কিন্তু উপোস করেই রয়েছি, আজকে অঞ্জলি দেব। আর প্রচুরই খাটাখাটনি আজকে গেছে, তো সেই সব তোমাদের সামনে কিছু তুলে ধরিনি, কারণ কি মা এসেছে বাড়িতে, তো সব কষ্টই কিন্তু কষ্ট বলে আর মনে হচ্ছে না, সব ক্লান্তি দূর হয়ে গেছে মাকে দেখেই। তো এই দেখো আমরা অঞ্জলি দিতে বসে গেছি, ভাই আমি মুনিয়া দেখছো অঞ্জলি দিচ্ছি। আর সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে গেছে যে আমি শাড়ি পরতেই মানে মানে সময় হয়নি আর কি। তো যাই হোক, আমি গিয়ে ভোগ বানাচ্ছিলাম। তো ভোগ টোগ বানিয়ে, আর এখানে গিয়ে এখন রাত্রিবেলা আমরা গিয়ে অঞ্জলি দিচ্ছি আর কি, মধ্যরাতে। তো খাওয়া দাওয়া সবার কিন্তু হয়ে গেছে। তো অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমরা খেয়ে নেবো। আর কালী পুজোর মানে উপোস তো জানো, সারা রাত্রি উপোস করে থাকতে হয়। তো সেই জন্য সারা রাত্রি আমরা বলতে গেলে উপোস করেই রয়েছিলাম। তো এখন প্রায় বাজে গিয়ে 2:30। তো রাত্রিবেলা আমরা এখন অঞ্জলি দিচ্ছি। আর মুনিয়া কিন্তু ওই দিনে সারাদিন ঘুমায়নি, তো সারা রাতও ঘুমায়নি। তো দেখতেই পাচ্ছ কেমন জেগে আছে। আর এই ঠাকুর তো জানো যে রাতের বেলায় মানে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই কিন্তু বিসর্জন দিতে হয় আর কি, মাকে মানে কিছু রাখতে নেই আর কি। তো যাই হোক, পুজো টুজো কিন্তু আমাদের দেখো ভালো মতোই চলছে, আর সবাই কিন্তু রয়েছে। আর এই ভিডিওটাই যে আমার একটু কোহানশোনা করে দিয়েছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম। আর এই অঞ্জলিটা হয়ে গেলেই কিন্তু আমাদের এবার 108টা প্রদীপ জ্বালানো হবে। আর গিয়ে পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ এখন তো আমি ব্লগে আর এখন বেশি ব্লগিং করছি না, খুবই কম কম একটু ব্লগিং করছি। তো সেই জন্যই ব্লগ আর করা হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, আমার গল্পগুলো আসছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কি ব্লগ দেখতে চাও মাঝে মধ্যে, সেটাও কমেন্ট করে বলো, তাহলে কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যে একটু করে ব্লগ দিতে পারি। তো যাই হোক, এইভাবে ভিডিওটা করা হয়েছে, তাই তোমাদেরকে এইভাবে ভিডিওটা দিলাম। আর এবারে কোনো রকম বড় কোনো আড়ম্বরা কিন্তু ছিল না। তো বাড়িতেই এবারে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে সব একটু বলা হয়েছিল। আর যাই রিলেটিভরা মানে পিসির বাড়ি আর মানে আমরা এই সব কজনেই সব ছিল কিন্তু। তো আগের বারে আমার ব্লগটা তোমরা দেখতে পারো, অনেকটাই বড় মানে ভালো করেই বেশ পুজোটা হয়েছিল। তো আগের বারে আমার ভাইয়ের মানসিক ছিল, তো সেই জন্য আর ভাই গিয়ে মানে পুজো করতে চাইলো। তো সেই জন্যই কিন্তু আমরা সবাই মানে এসেছি একসাথে কিন্তু মাকে আরাধনা করার জন্য। তো তোমরা অবশ্যই মাকে ডাকো, তোমাদের সবারই ভালো হবে, মঙ্গল হবে। আর তো সেই জন্যই কিন্তু আমি একটু ভিডিওটা একটু তোমাদের মাঝে একটু তুলে ধরলাম। তো যাই হোক, আর বাড়িতেই কিন্তু আমাদের লুচি, তারপর আলু পটলের তরকারি, ছোলার ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড় এইসব কিন্তু হয়েছিল। আর এবারে কিন্তু কোনো বাইরের রান্নার ঠাকুর ছিল না, তো বড়দি রান্না করেছিল, সবাই আমরা হেল্প করেছিলাম। আর তো সেই সব ভিডিও কিন্তু আমি আর করতে পারিনি। তো আসলে কী বলো তো, মানে ব্লগিংটা অতটা আর ভালো লাগছে না, তো সেই জন্য আর করা হয়ে ওঠেনি আর কি। যাই হোক, এতটাই ছিল, তোমাদেরকে এতটাই দিলাম। তো তারপরে কিন্তু এবার আমাদের মানে এই পুজো হয়ে গেলে হোম হবে, আর এই যে 108টা প্রদীপ জ্বালা হবে, তারপরেই কিন্তু মাকে আমরা বিসর্জন দিতে যাব। আর আমি না যখন নদীতে সবাই বিসর্জন দিতে গিয়েছিলাম, ফোন আর নিয়ে যায়নি। যাই হোক, তো এইটুকুনি ছিল, তোমাদেরকে এটাই দিলাম। তোমাদের ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দিও। তো তারপরে দেখো হোম হচ্ছে, আর সবাই কিন্তু হোম দেখো, আর সবাই মাকে মনে মনে নিজেদের মনস্কামনা জানাও, মা ঠিক তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এতটাই করেছি, তো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দিও, যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে